আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলুর চপ। ইফতারে আলুর চপ রাখি আবার সন্ধ্যার চায়ের আড্ডায় এই আলুর চপ থাকে। আর এই আলুর চপ বানা কিন্তু খুব সহজ। তাই আজকে আমরা কিন্তু খুব সহজে এই আলুর চপ করে দেখাবো। আর এই আলুর চপ করার জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে বেসন। আমি কিন্তু এখানে 2 চামচ বেসন দিলাম। আর 1 চামচ দিচ্ছি চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়া দিবেন। আর 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তার কারণ হচ্ছে যে ক্রিপসি থাকবে। আর এখানে আমি দিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিলাম জিরা গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া। আর এখানে সামান্য হলুদ, যেহেতু আমি বেকিং পাউডারটা দিয়েছি এখানে হলুদ সামান্য দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতো। দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি এখন শুকনো উপকরণ গুলাকে ভালোভাবে নেড়ে নিব। আর অবশ্যই এভাবে শুকনো উপকরণ গুলাকে আগে ভালোভাবে নেড়ে নেবেন। তারপরে হালকা হালকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর ব্যাটারটা কিন্তু ঘনত্বটা মিডিয়াম থাকতে হবে। বেশি পাতলা হলে আপনার আলুর চপটা কিন্তু ভালো হবে না। ব্যাটারটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন ব্যাটারটা কিভাবে করা হচ্ছে। আর অবশ্যই ভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা থাকতে হবে এরকম। আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেল। আমি এখন আরেকটা বাটিতে নিয়ে নিলাম আলু। আর আলুটাকে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখছেন কি সুন্দর আমার আলু সিদ্ধ হয়েছে। আমি এখন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। আর খেয়াল রাখবেন আলুর ভিতরে যেন কোনো গোটা না থাকে। আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 চামচ, দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি মরিচ, দিলাম জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা। এখন আমি ভালোভাবে আলুটাকে মাখিয়ে নেব। অবশ্যই এখানে ধনেপাতা দিবেন। আমি ধনেপাতা কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে। আর খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে। তো আলুর মধ্যে যদি কোনো গোটা থাকে তাহলে আলুর চপের শেপটা কিন্তু ভালো আসবে না। আমার আলুটা মাখা হয়ে গেছে। আমি চুলার উপর এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। আমি এভাবে আলু চপটাকে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ করতে পারেন। আমি এভাবে শেপ করে নিলাম। আপনাদেরকে খুব সহজে কিন্তু আলুর চপ করে দেখাচ্ছি। দেখছেন এরকম করে সব আলুর চপের শেপটা করতে হবে। আমি সবগুলাই এভাবে আলুর চপ করে নিলাম, অনেকটা পেঁয়াজের মতো করে। আমার আলুর চপ গুলা করা হয়ে গেছে। আমি কিন্তু একটা প্লেটে করে রেখে দিয়েছি। আর এখন ব্যাটারটা আমি তেলে দিয়ে দেখছি যে আমার তেলটা গরম হয়েছে কিনা। দেখেন আমার তেলটা কিন্তু খুব সুন্দর হয়ে গরম হয়েছে। আমি বেসনটা দেওয়া মাত্রই উঠে গেছে। যখন বুঝবেন যেরকম গরম হয়েছে তখন আপনি আলুর চপ গুলা দিবেন। আমি আলুর চপ গুলা কিভাবে দিচ্ছি বুঝতেই তো পারছেন। আলুর চপ গুলাকে বেসনে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। তবে বেসনটা এপিট ওপিট 2 দিকেই করে দিবেন, তাহলে সমতলেই কিন্তু আপনার আলুর চপটা হয়ে যাবে। আর এভাবে অবশ্যই একবার করে দেখবেন যে আলুর চপটা অনেকটা ক্রিপসি থাকে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর যাদের কর্নফ্লাওয়ার নেই অবশ্যই আপনারা একটু চালের গুঁড়া বেশি দিবেন। আর এটা অবশ্যই শুকনা চালের গুঁড়া। দেখছেন কি সুন্দর হয়ে আলুর চপগুলো ফুলে উঠেছে। আমি এখন এভাবে খুন্তি দিয়ে উল্টে উল্টে দিচ্ছি। আর যদি দেখেন যে একটার সাথে আরেকটা লেগে গেছে অবশ্যই আপনি আলাদা করে দিবেন। আমার কিন্তু আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। আমি ছাঁকনি দিয়ে উঠে নিলাম। এভাবে ছাঁকনি দিয়ে উঠালে কি হয় যে আপনার এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যায়। আমি সেম প্রসেসিং এ আবারও আলুর চপগুলো দিয়ে দিলাম। আমার আলুর চপগুলাও ভাজা হয়ে গেল। আমি উঠে নিলাম। আমার কিন্তু সব আলুর চপগুলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কি সুন্দর কালার এসেছে বুঝতেই তো পারছেন। আমি একটা সার্ভিং প্লেট আপনাদেরকে উঠে দেখাচ্ছি। দেখছেন কি সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে একবার করে দেখবেন। আমি কিন্তু এভাবে সাজিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন চপটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।